আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জুবাইদুর রহমান সহ কিছুক্ষণ আগে এবার কেয়ার হসপিটালে আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান পেশেন্টের বেগম খালেদা যে চিকিৎসাধীন আছেন, ওনাকে দেখার জন্য আজকে দ্বিতীয় বাড়ির মধ্যে এসেছিলেন এবং দীর্ঘক্ষণ ওনার মা অর্থাৎ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান পেশেন্টের বেগম খালেদা জিয়া শয্যার পাশে উপস্থিত ছিলেন এবং একজন ছেলে হিসাবে মায়ের প্রতি যে মমত্ববোধ সেটি প্রকাশ এটি। আর এই সময় মেডিকেল বোর্ড সাধারণত বসে 10টার দিকে, আমি আগেও বলেছি সেই মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে ডক্টর জুবাইদুর রহমান আমাদের ইউকে এবং ইউএসএতে যে সমস্ত সদস্যরা এবং বাংলাদেশের চিকিৎসকরা মেডিকেল বোর্ডের দেশের বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দায়িত্ব পালন করেছেন, তাদের সাথে মেডিকেল বোর্ডে ছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত এখানে নেতৃত্বে চিকিৎসা চলছে এবং এই চিকিৎসা অন্যান্য দিন যেরকমভাবে হয় অর্থাৎ পরামর্শ দ্বারা যেরকমভাবে দেয় সেই অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিচালনা করা হয় এবং সেই উপদেশ মোতাবেকই চিকিৎসা যাতে যথাযথভাবে হয় সেই দিকে মেডিকেল বোর্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে দৃষ্টি রাখেন এবং নিবিড় তত্ত্বাবধানে অর্থাৎ আপনার যারা আইসিইউ সেখানে চিকিৎসা সুস্থতার জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। তিনি নিজে এবং ওনার পরিবারের পক্ষ থেকে জনাব তারেক রহমান এবং ওনার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে যদি অসুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং সেই সবসময় দেশে মানুষ করছি সেখানে চিকিৎসক সহ স্বাস্থ্য এবং নার্স দায়িত্ব পালন করেছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছেন বা মায়ের চিকিৎসার জন্য সবসময় দায়িত্ব পালন করার কারণে। অন্যদিকে এই হসপিটালের ভর্তি রোগীদের চিকিৎসা যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছে যাতে ওনারা অহেতুক হসপিটালের চিকিৎসা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম থেকে অর্থাৎ তাদের ব্যাপক উপস্থিতি অথবা তাদের অহেতুক কোনো ধরনের উপস্থিতি চিকিৎসা যাতে বিড়ম্বনার সৃষ্টি না করে অথবা এই হসপিটালে আগত রোগীরা যাতে চিকিৎসা সঠিকভাবে নিতে পারে সেই জন্য অত্যন্ত ওনার কনসার্ন শো করেছেন এবং সেজন্য দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন এবং অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয়, অন্য রোগীদের চিকিৎসাতেও যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেজন্য সবাই যাতে অত্যন্ত সাবধান অবলম্বন করে কোনো ধরনের উৎসাহী কোনো কার্যক্রমের সাথে নিজেদেরকে জড়িত না। আর আপনাদের মাধ্যমে আমরা এটুকুই বলতে পারি যে চিকিৎসা এখানে চলছে, সেখানে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে দেশে এবং বিদেশে চিকিৎসক দায়িত্ব পালন করেছে এবং দায়িত্ব পালন করতে থাকবে এবং তার সুস্থতার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের সাহায্য দোয়া রহমত চাই। সেই সাথে আমরা দেশবাসীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা সবাই মাধ্যমে দেশবাসীর দোয়া চাই। সবাইকে একটু যদি সুযোগ দিতেন ছোট্ট করে, মানে 1 মাসেরও বেশি সময় ধরেই তো উনি চিকিৎসাধীন আছেন, একটু কম্পেয়ারটা যদি বলতেন যে এই 1 মাসের চিকিৎসার যে যাত্রা। সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23শে নভেম্বর এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরবর্তী ওনার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই টেবিল থেকে সিসি থেকে আইসিইউতে আছে এবং আইসিইউ থেকে চিকিৎসাধীন আছে। তাদের স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে, কিন্তু ওনার অবস্থান অত্যন্ত
অত্যন্ত জটিল বা একটা সংকটময় মুহূর্ত পার করছে। যদি আল্লাহ না করে উনি চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেহেরবাণীতে উনি যদি এই সংকটটা উঠিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে হয়তো আমরা ভালো কিছু